হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সেন্ট্রাল ডগমা সম্পর্কে জানব। তোমরা এর আগের দিন ডিএনএ প্যাকেজিং সম্পর্কে জেনে নিয়েছো। তো ডিএনএ প্যাকেজিংটা তোমরা মোটামুটি 3 মার্কের জন্য পড়ে রাখবে। তো এবারে সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। এটা 3 মার্কের বেশি আসে না, হয় খুব জোর 2 মার্ক, নাহলে 3 মার্ক। তো সেন্ট্রাল ডগমাটা কী জিনিস? সেন্ট্রাল ডগমাটা হচ্ছে ডিএনএ প্রথমত কি করে বলো তো, রেপ্লিকেশন করে, অর্থাৎ ডিএনএর পরিমাণ কি হয়, দ্বিগুণ হয়। তারপরে সেই ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ। এই যে দেখো, দ্বিতন্ত্রী ডিএনএ প্রতিলিপিকরণ করছে, তারপর ডিএনএ থেকে তৈরি হচ্ছে এমআরএনএ। আর এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরির পদ্ধতিকে আমরা বলি কি ট্রান্সক্রিপশন। দেখো, ডিএনএ থেকে এমআরএনএও যেমন তৈরি হয়, ঠিক তেমনি এমআরএনএ থেকে আবার ডিএনএও তৈরি হয়। তো এমআরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশন। তারপরে এমআরএনএ তৈরি হওয়ার পরে এমআরএনএ থেকে তৈরি হচ্ছে আবার কি প্রোটিন, এই যে প্রোটিন। আর এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে আমরা বলি ট্রান্সলেশন। কি বলি? ট্রান্সলেশন। আর ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে আমরা বলি ট্রান্সক্রিপশন। এটা কিন্তু মনে রাখবে তোমরা, হ্যাঁ। তো এই যে ডিএনএ রেপ্লিকেট করলো, মানে প্রতিলিপিকরণ হলো, তারপর ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে তৈরি হলো কি প্রোটিন। তো পুরো ব্যাপারটাকেই বলা হচ্ছে কি সেন্ট্রাল ডগমা। অর্থাৎ ডিএনএ, আরএনএ, প্রোটিন, এই 3 প্রকার জৈব অণুর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, যার মাধ্যমে জেনেটিক বার্তা প্রবাহ হয়, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, প্রোটিন সংশ্লেষ দ্বারা ঘটে, তাকে আমরা বলি কি সেন্ট্রাল ডগমা। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতেই পারছো যে সেন্ট্রাল ডগমাতে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে, ট্রান্সক্রিপশন ঘটে, আর ঘটে কি ট্রান্সলেশন। আর যদি এমআরএনএ থেকে পুনরায় যদি ডিএনএ তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। আর এই এমআরএনএ থেকে ডিএনএ তৈরিতে একটা উৎসেচক কাজে লাগে, যেটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তো তোমাদের যদি 2-3 মার্কের মতো প্রশ্ন দেয়, তোমরা সেন্ট্রাল ডগমার সংজ্ঞাটা দেবে, এটা তো দিতেই হবে। আর 3 মার্কে দিলে তোমরা এগুলো একটু ব্যাখ্যা করে দেবে। প্রতিলিপিকরণ কী, মানে ডিএনএ সংখ্যা বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, রেপ্লিকেট করা। ট্রান্সক্রিপশন তুমি বলেই দিলাম, ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতি। রিভার্স ট্রান্সক্রিপশন মানে হচ্ছে এমআরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতি। আর ট্রান্সলেশন মানে হচ্ছে কি প্রোটিন তৈরির পদ্ধতি। ঠিক আছে, তো তোমরা একটু এটা সেন্ট্রাল ডগমাটা কিন্তু একটু পড়ে রাখবে। এরপরে যেটা তোমাদেরকে জানতে হবে সেটা কিন্তু ডিএনএ প্রতিলিপিকরণ সম্পর্কে। তো ডিএনএ প্রতিলিপিকরণ কাকে বলে না, বিভিন্ন ধরনের উৎসেচক, প্রোটিন, ঠিক আছে, বিভিন্ন ধরনের আয়ন, এগুলোকে কাজে লাগিয়ে যখন ডিএনএর একটা তন্ত্রী থেকে কি হয় না ডিএনএ তৈরি হয়, নতুন করে অপত্য ডিএনএ তৈরি হয়। অর্থাৎ ডিএনএ যে 2টি স্ট্র্যান্ড রয়েছে দ্বিতন্ত্রী, তার মধ্যে একটা টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, একটা তন্ত্রীকে ব্যবহার করে নতুন স্ট্র্যান্ড তৈরি হওয়ার পদ্ধতিকেই আমরা বলি ডিএনএ প্রতিলিপিকরণ। আর তোমরা সবাই এটা জানো যে সাধারণত ইন্টারফেজের যে এস উপদশা, সেই এস উপদশায় কিন্তু এই ডিএনএ প্রতিলিপিকরণ ঘটনাটা ঘটে থাকে। এই ডিএনএ প্রতিলিপিকরণকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে রক্ষণশীল প্রতিলিপিকরণ, বা যেটাকে আমরা বলি কনজারভেটিভ রেপ্লিকেশন। দ্বিতীয়ত হচ্ছে বিক্ষিপ্ত প্রতিলিপিকরণ বা ডিসপারসিভ রেপ্লিকেশন। আর হচ্ছে অর্ধরক্ষণশীল প্রতিলিপিকরণ বা সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। সবথেকে বেশি পরিমাণে যেটা হয় সেটা কিন্তু এই অর্ধরক্ষণশীল প্রতিলিপিকরণ। আচ্ছা, প্রথমত বলি রক্ষণশীল। একটা মাতৃ ডিএনএ থেকে মনে রাখবে 2টো অপত্য ডিএনএ তৈরি হয়। রক্ষণশীল মানে মায়ের বৈশিষ্ট্য কিন্তু রক্ষণ করবে। এটা দেখো জনিত্রী ডিএনএ, লাল রং দিয়ে দেখানো আছে। এখান থেকে যে 2টো ডিএনএ তৈরি হচ্ছে, তার মধ্যে দেখা যায় যে একটা ডিএনএ পুরোপুরি মায়ের থেকে পেয়ে যায়। দেখো, এটাও লাল, এটাও লাল। আর এই যে নীল রঙের যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে স্ট্র্যান্ড দুটো। তাহলে কি হলো, মাতৃ ডিএনএর থেকে যদি একটা ডিএনএ পুরোপুরি মায়ের হুবহু কপি, ঠিক আছে, একটা নতুনভাবে তৈরি হয়, তাহলে তার মানে কি রক্ষণশীল হলো মায়ের বৈশিষ্ট্য, যার জন্য এটাকে আমরা কনজারভেটিভ রেপ্লিকেশন বলে থাকি। অর্ধ রক্ষণশীল মানে বুঝতেই পারছো, অর্ধেকটা রক্ষণ করছে। তো এখানেও বুঝতে পারছো যে এটা স্ট্র্যান্ড। দেখো, পরের স্টেজে স্ট্র্যান্ড দুটো কিন্তু আলাদা হয়ে গেল, মানে লাল স্ট্র্যান্ডও রয়েছে, আবার এখানে, আচ্ছা সরি এটা নয়, এই যে ছবিটা,
এখানে লাল স্ট্যান্ড, দেখো লাল স্ট্যান্ড হচ্ছে জনিত্রী, দেখো এখানে একটা লাল স্ট্যান্ডও রয়েছে, এখানে একটা লাল স্ট্যান্ডও রয়েছে। তার মানে কি হয়েছে, মায়ের যে দ্বিতন্ত্রী ডিএনএ সেটা দুটোতে অর্ধেক অর্ধেক হয়ে গেছে, আর ব্লু কালার যে দুটো দেখাচ্ছে সেই দুটো কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে। যেহেতু দেখো এখানে মায়ের বৈশিষ্ট্য অর্ধেকটা রক্ষিত হলো, যার জন্য এটাকে আমরা বলি অর্ধরক্ষণশীল, বা যেটাকে আমরা বলি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। ক্লিয়ার? অর্ধেকটা রক্ষিত হচ্ছে বলে, যদি পুরোটাই রক্ষিত হতো তাহলে এখান থেকে বোটা একটাই চলে আসতো। আর বিক্ষিপ্ত বা ডিসপার্সিভ, খণ্ড খণ্ডভাবে আসবে। দেখো মায়ের থেকে স্ট্র্যান্ড দুটো তো আলাদা হয়েছে, এবার দেখো এখানেও খণ্ড খণ্ড, এখানেও খণ্ড খণ্ড, কি তাই তো? তাহলে কি হলো, খণ্ড খণ্ড মায়ের থেকে ডিএনএটা এলো, প্লাস যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ পুরোটাই, তো সেটা হচ্ছে নতুনভাবে তৈরি। যেহেতু মায়ের বৈশিষ্ট্য এখানে বিক্ষিপ্তভাবে আসলো, ঠিক আছে, মানে খণ্ড খণ্ডভাবে এলো, এবং বাকিটা খণ্ড খণ্ড বাদ দিয়ে বাকি যেটা সেটা হচ্ছে নতুনভাবে তৈরি হলো। এটাকে আমরা বলি কি বিক্ষিপ্ত প্রতিলিপিকরণ, বা আমরা এটাকে ডিসপার্সিভ রেপ্লিকেশন বলে থাকি। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, এই যে রেপ্লিকেশন সবসময় 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে হয়। ঠিক আছে, 5 প্রান্ত থেকে যাবে 3 প্রান্তের দিকে, কখনো 3 প্রান্ত থেকে 5 প্রান্তের দিকে হবে না কিন্তু। আর বেশিরভাগ ডিএনএ রেপ্লিকেশন কিন্তু ঘটে এই অর্ধরক্ষণশীল পদ্ধতিতে। ঠিক আছে, যেটাকে আমরা বলি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। তো এই পদ্ধতিতেই কিন্তু রেপ্লিকেশন ঘটে থাকে। তো তোমরা খুব ভালোভাবে সেন্ট্রাল ডগমা, রেপ্লিকেশন কাকে বলে, আর রেপ্লিকেশনের প্রকারভেদগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে।